কারণে এত দাম, যে নবীর কারণে আমার এত মূল্য হয়ে গেল, যেই নবীর কারণে আমার এত সম্মান হয়ে গেল, যেই নবীর কারণে আমার এত মর্যাদা হয়ে গেল। চিল্লায় বলবেন সেই নবী সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও ওলামায়ে কেরাম, ও মুন্নাস শোনো, আমার আল্লাহ আজকে আমাদেরকে লালমনিরহাট জেলার ইত্তেহাদুল মুফাসসির যুগে যুগে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলেন তো আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে দয়া করে আমাদেরকে কোন নবীর উম্মত বানিয়েছেন? শেষ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পাঠিয়ে আদম নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পাঠিয়ে নূহ নবীর উম্মত হিসেবে নির্বাচিত করতে পারতেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের যুগে পাঠিয়ে পাঠিয়ে কোনো না কোনো এক নবীর উম্মত হিসাবে আমাদেরকে নির্বাচিত করতে পারতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? তখন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাধ্যম দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর অনেক মাধ্যম রয়েছে। তন্মধ্য হতে একটা মাধ্যম হলো এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন ইনজিল। এ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসমানি কিতাব হিসেবে নাজিল করেছেন তাওরাত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসমানি কিতাব হিসেবে নাজিল করেছেন জাবুর। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, যত 104 খানা থেকে নিয়ে বড় বড় 4 খানা কিতাব বলেন, 4 খানার মধ্যে কোরআন বাদ দিয়ে তাওরাত, জাবুর, ইনজিল বলেন, তিনটা কিতাবের মধ্য হতে কোন একটি কিতাবকে পৃথিবীর ভূখণ্ডে আজ পর্যন্ত কেউ অবিকৃত সংরক্ষিত রাখতে পারে নাই। আজকে দুনিয়ার জমিনে পৃথিবীর দিকে তাকান, বাইবেল বলেন, বাইবেলের দিকে তাকান। বাইবেল এটা আমার নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিলকৃত তাওরাত কিতাব এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিলকৃত ইনজিলের সমন্বয়ে বাইবেল। কি ওলামায়ে কেরাম ঠিক কিনা? ইনজিলের সমন্বয়ে, এই দুটির সমন্বয়ে তারা অন্য অন্য নবীর উপরে আসমানি নাজিলকৃত কিতাবের এই ঐতিহ্যকে তারা অবিকৃত ধরে রাখতে পারে নাই, সংরক্ষিতভাবে ধরে রাখতে পারে নাই। বর্তমান পৃথিবীর বুকে যা আছে সব অবিকৃত। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআন, যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে, যেই কোরআন মহান রব্বে করিম ভালোবেসে একমাত্র শুধুমাত্র পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছে কোন নবীর উপরে দেয় নাই, ভালোবেসে মহব্বত করে স্নেহ করে আদর করে যত্ন করে আমাদের নবীর উম্মত তথা আমাদের উপরে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ায় শ্রেষ্ঠত্ব। আখিরাতে এই উম্মতের শ্রেষ্ঠত্ব কি? কিয়ামতের ময়দানে নবীজি বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী আমার বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করিয়া আর ভালোবাসিয়া আমি মুহাম্মদ নবীকে পৃথিবীর জমিনে যত নবী আসছে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ও উম্মত, শুধু তা না, শোনো,
পয়গম্বর আরবি বলে, ও আখিরি জামানার উম্মতের দল, তোমাদের কত দাম জাননি। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, দুনিয়ার জমিনে আমি নবীর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, তোমরা শুনে নাও, এই সব মানুষগুলো হলো দুনিয়ার সব উম্মতের থেকে শ্রেষ্ঠ। যেই নবীর কারণে এত দাম, যে নবীর কারণে আমার এত মূল্য হয়ে গেল, যেই নবীর কারণে আমার এত সম্মান হয়ে গেল, যেই নবীর কারণে আমার এত মর্যাদা হয়ে গেল, চিল্লায় বলবেন সেই নবী সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও ওলামায়ে কেরাম, ও মুন্না, শোনো, আমার আল্লাহ আজকে আমাদেরকে লালমনিরহাট জেলার ইত্তেহাদুল মুফাসসিরিনের উদ্যোগে আয়োজিত একটা সম্মেলন হেলিপ্যাড মডে করার মতো তৌফিক দিল। মাসটা 12 মাসের অন্য কোন মাস না, এই মাসটা একমাত্র হলো রহমতে আলম নবীর জন্মের মাস। কথা বলেন ঠিক কি ঠিক না? এক মাসে, এক রবিউল আউয়ালে নবীজি আসলেন, আরেক রবিউল আউয়ালে নবীজি চলে গেলেন। যেই রবিউল আউয়ালে নবীজি আসলেন, সেই দিনটাকে বলা হয় মিলাদুন নবী, তথা নবীজির জন্ম। যে কোনো নবী না। ও ওলামায়ে কেরাম, ও আওয়ামুন নাস, ও পাবলিক, ও যুবক, ও মুরব্বীরা, শুনে নাও, নবীন শব্দ দুভাগে বিভক্ত, দুইভাবে ব্যবহার হয়। একটা হলো নবীয়ুন, আরেকটা হলো আলিফ লাম যুক্ত করে মুআররাফ বিল্লাম আন নবী। তার মানে নবী মানে যে কোনো নবী হতে পারে, আর নবী মানে শুধুমাত্র, কেবলমাত্র দুনিয়ার আর কোন নবী নয়, একমাত্র আপনার আমার রহমতে আলম নবী সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবী, আমাদের নবীর জন্ম। এক রবিউল আউয়ালে নবীজির জন্ম, আরেক রবিউল আউয়ালে নবীজি বিদায় নিয়ে চলে গেলেন। মাঝখানে নবীজির 63 বছরের জিন্দেগির নাম হলো সিরাতুন নবী। বুঝাইতে পারছি? এটা অনেক লম্বা আলোচনা, বলতে পারবো না, তবে আমি আপনাদেরকে নবীজির মিলাদ নিয়ে 2 মিনিট শোনায় বিদায় নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের দাদার কাছে একদিন মক্কার লোকেরা এসে বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল, আর আপনার ছেলের বউ তথা আপনার ছেলের গড়ের বউ দুনিয়ার জমিনে তারা কি এমন যেন একটা আতর ব্যবহার করে, শরীরের মধ্যে একটা ঘেরানযুক্ত সেইন মেডিসিন ব্যবহার করে। ও আব্দুল মুত্তালিব, আপনি তো জানেন স্বামী মারা যাওয়ার পরে 4 মাস কোনো কিছু ব্যবহার করা যায় না, তবে আপনার ঘরের ছেলের বউ স্বামী মারা যাওয়ার পরে শরীরে আবার কি ধরনের সেন ব্যবহার করলো, যার ঘেরান আমরা জীবনেও কখনো কোনোদিনও পাই নাই। তাড়াতাড়ি আব্দুল মুত্তালিব এবার নিজের ছেলের বউকে ডাক দিল, ওরে আমেনা এদিকে আয়, তোর নামে মক্কার যুবকেরা বিচার দায়ের করলো, তুমি এমন কি সেন ব্যবহার করো, তুমি এমন কি আতর ব্যবহার করো, যে আতর নাকি গোটা মক্কার জমিনে নাই, তাড়াতাড়ি বল। আমেনা ডেকে ডেকে বলে, ও শ্বশুর আব্বা গো, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। যেদিন থেকে আমার গর্বে আপনার নাতি আসছে গো বাবা, সেই দিন থেকে নিয়া আমি আমেনা যখনই যেই দিকে যাই, শুধু যেই দিকে যাই সেদিক থেকেই মেশকো আম্বরের মতো ঘেরান ছড়ায়া যায়। আল্লাহু আকবার। শুধু তা না বাবা গো, শুনেন, যেদিন থেকে এই সন্তানটা আমার গর্ভের মধ্যে আসছে, সেদিন থেকে নিয়া আমি যখনই যেই দিক দিয়া রাস্তা দিয়া হাঁটতে থাকি, আসমানের মেঘগুলো পর্যন্ত আমার মাথায় ছায়া দান করতে থাকে। শুধু তা না, আমি রাস্তা দিয়া যখনই হাঁটতে থাকি, রাস্তার 2 ধারের গাছগুলো আমি আমেনাকে সালাম জানাইতে থাকে। ও বাবা গো, শুধু তা না, আমি যখন কুয়ার মধ্যে পানি তোলার জন্য যাই, এই সন্তান গর্ভে আসার আগে কুয়ার মধ্যে পানি তুলতে গেলে বালতি ফালাইয়া ফালাইয়া পানি উঠাইতাম, কিন্তু এই সন্তানটা আসার পর যখনই আমার গর্ভে আসলো,
সেদিন থেকে নিয়ে আর আমার কুয়ার মধ্যে বালতি ফালানোর প্রয়োজন হয় নাই, বরং আমি কুয়ার কাছে গিয়া দেখি কূপের পানি আমার কাছে চলে আসছি। এ হলো নবীজির জন্মের ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত সময়ের আলোকে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, কারণ বর্তমান জমিনে পৃথিবীর বুকে মিলাদুন নবী নাম দিয়ে, ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যেই সমস্ত আনন্দ মিছিল আর উৎসব আর সিন্নি পাকানো হয়, এটা কোনোদিনও মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে, নবীজির বাতানো পন্থায় আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে, সাহাবায়ে কেরামের শেখানো পন্থায় আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে, তবে তাবিঈনের বাতানো পন্থায় দুনিয়ার তোমার আমার মানব রচিত কোন দানব রচিত বাতানো পন্থায় আমার নবীর মিলাদুন নবী পালন করা যায় না। স্পষ্ট ঘোষণা। আমার আগে ওলামায়ে কেরাম মিলাদুন নবীতে কি পালনীয় বলে গিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো মুসলিম শরীফের হাদিস, ও পয়গম্বর, আপনি মিলাদুন নবী ওই কেন্দ্র করে আপনি যে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন, এর কারণ কি? নবীজি দুটি জবাব দিয়েছেন। এক নাম্বার হলো সোমবারের দিন রোজা রাখার কারণ, সোমবারে আমার জন্ম, বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো এই বৃহস্পতিবারে উম্মতের আমল মালিকের দরবারে উঠানো হয়। আমি চাই আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর কাছে উঠুক। আমরা নবীজির মিলাদ পালন করব রোজা রাখার মাধ্যমে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু কথা হলো আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।